না, আজ কোনো গল্প না, আজ এক মর্মান্তিক সত্য কাহিনী তুলে ধরব। পেহেলগ্রাম, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, ঝর্ণা, নদী আর চারপাশের সৌন্দর্য যেন ছবির মতো। কিন্তু কেউই ভাবতে পারেনি এই স্বপ্নের মতো জায়গাটা একদিন দুঃস্বপ্নে পরিণত হবে। সেই শান্ত পাহাড়ের কোলে, যেখানে শুধু পর্যটকদের আনন্দ করারই কথা ছিল, সেখানেই ঘটল এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। হামলাটি ঘটে 22শে এপ্রিল 2025, 1:25 যখন পর্যটকরা পেহেলগ্রামের সৌন্দর্য উপভোগ করছে। কেউ পাহাড়ে রোপে চড়ছিল, তো কেউ ঘোড়ায় চড়ে উপত্যকা ঘুরছিল। হঠাৎ করে শোনা যায় জোরে একটা গুলির শব্দ। সবার ধারণা ছিল সেনাবাহিনীর ট্রেনিং চলছে হয়তো, কারণ কাশ্মীরে মাঝে মাঝে এরকম ধরনের আওয়াজ হতেই থাকে। কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর পোশাক পরে আসে কয়েকজন লোক। তারা আরও একবার গুলি চালায়, এবার সরাসরি একটি ব্যক্তির উপর। লোকটি মাটিতে পড়ে যায় নিঃশব্দে। সবার চোখ বড় হয়ে যায়, ভয় থেমে যায় পরিবেশ। তখন কারোর আর বুঝতে বাকি থাকে না এরা টেরোরিস্ট। হাতে বন্দুক নিয়ে সরাসরি পর্যটকের কাছে যায়, একে একে জিজ্ঞেস করে, কালেমা পড়িস? মুসলিম? যারা উত্তর দেয় তারা প্রাণ বেঁচে যায়। বিশেষ করে হিন্দু ছেলেদের বলা হয় প্যান্ট খুলতে, ধর্ম দেখতে। একজন হিন্দু পুরুষ, যিনি তার স্ত্রীর সঙ্গে ঘোড়ায় চড়ে উপত্যকা ঘুরছিলেন, তিনি সাহস করে টেরোরিস্টের বন্দুক ধরতে চায়। জঙ্গির বন্দুক কেড়ে নিতে যায়, কিন্তু আগেই তাকে আটকে দেওয়া হয়। প্যান্ট খুলে ধর্মের প্রমাণ চাওয়া হয়। সে উত্তরে হিন্দু জানালে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে দেওয়া হয়। স্ত্রী তখন ছুটে এসে জঙ্গিদের পায়ে পড়ে, কান্নাকাটি করে। সে কেঁদে কেঁদে জঙ্গিদের কাছে বলে, আমার স্বামীকে আপনারা হত্যা করেছেন, আমাকেও বাঁচিয়ে রেখেছেন কেন? আমাকে মেরে দিন। তখন জঙ্গিরা হেসে বলে, তোকে মারলে কি করে হবে? তোকে মারলে মোদিকে খবর দেবে কে? যা গিয়ে তোর মোদিকে বলে আয়, কি ক্ষমতা আছে তার, কি করবে আমাদের, তোদেরকে আরো বেশি করে মারবো। এই ঘটনায় সবথেকে দুঃখজনক ব্যাপার হলো, যারা মারা গেছেন তারা কেউ কেউ নবদম্পতি ছিলেন, কেউ কেউ হানিমুনে গেছিলেন। কারোর হাতে তো মেহেন্দির রঙই ওঠেনি এখনো। স্বপ্নের মতো ট্রিপটা হয়ে গেল বিভীষিকাময়। এই হামলা পর্যটকের ওপর ছিল না, এই হামলা ছিল নিঃসন্দেহে হিন্দুদের ওপর, হিন্দু ছেলেদের ওপর। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন কোনো মুসলিমের ওপর হামলা করা হয়নি। প্রশ্ন হলো, ধর্ম কি মানুষকে বাঁচায় নাকি হত্যা করে? আজ যদি সমস্ত পর্যটক মুসলিম হতো, তারা কি তাদের ছেড়ে দিতে? প্রশাসন আর নিরাপত্তা বাহিনীর কাছেও প্রশ্ন আছে। পেহেলগ্রামের মতো ট্যুরিস্ট স্পটে কিভাবে জঙ্গি আক্রমণ করতে পারে? কাশ্মীরে যেখানে সামান্য আগ্নেয় অস্ত্র নিয়ে প্রবেশ করা নিষেধ, সেখানে টেরোরিস্ট কি করে আক্রমণ করতে পারে? নিরাপত্তা কোথায়? পর্যটকদের বিনা কারণে প্রাণ হারাতে হলো, এর দায় কে নেবে? এটা শুধু সন্ত্রাসবাদী হামলা ছিল না, এটা ছিল মানবতার ওপর বিশাল বড় একটা আঘাত। যে উপত্যকা কিছুক্ষণ আগেও ছিল ভালোবাসা, প্রকৃতি আর আনন্দের চিত্র, এখন তা রূপ নেয় রক্তাক্ত নরকে। খোলা মাঠে পড়ে থাকে পর্যটকদের মৃতদেহ।